গভীর রাত। শহর জুড়ে নেমেছে নিকষ কালো অন্ধকার। হাসপাতালের করিডোর জুড়ে এক অস্বাভাবিক নিস্তব্ধতা। দিনের কোলাহল, ডাক্তার রোগীর ভিড় পেরিয়ে রাতের এই শান্ত পরিবেশটা যেন এক অজানা আতঙ্কে ডুবে আছে। কিন্তু আজকের রাতটা একটু অন্যরকম। শহরের সবচেয়ে পুরনো হাসপাতালটির মর্গে ঘটছে কিছু অবিশ্বাস্য ঘটনা। রোকন, হাসপাতালের একজন তরুণ ডাক্তার, মর্গের দায়িত্বে আছে। সে জানে এই কাজ মানে মৃত্যুর খুব কাছাকাছি থাকা। কিন্তু যেদিন প্রথম এখানে পা রেখেছিল সেদিন থেকেই তার মনে এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল, যেন এই অন্ধকারের মধ্যে লুকিয়ে আছে কোনো অশুভ শক্তি। মর্গে সারি সারি মৃতদেহ রাখা। এদের প্রত্যেকের জীবনের শেষটা ছিল বড্ড ভয়ঙ্কর। হয়তো মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নয়তো দারিদ্র্যের কষাঘাতে নিথর হওয়া দেহ। রোকনের অস্বস্তি বাড়ছিল। এই শান্ত রাতের আবহাওয়াতে সে ঠিক করল প্রতিটি মৃতদেহের শেষ পরিণতি জানার চেষ্টা করবে। ঘড়ির কাঁটা রাত একটা ছুঁতেই রোকন ছুটে গেল মর্গের ভেতরে। ভারী দরজা ঠেলে ভেতরে ঢুকতেই এক ভুতুড়ে নীরবতা তাকে গ্রাস করল। মেঝের ওপর এলোমেলোভাবে রাখা মৃতদেহগুলো যেন এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। রোকনের মনে হল তাদের চোখ যেন কিছু বলতে চাইছে। হঠাৎ একটি মৃতদেহের পাশ থেকে অদ্ভুত একটা শব্দ হল। রোকন চমকে উঠল। এটা কি সত্যি নাকি তার মনের ভুল? সে কান পেতে শব্দটা শোনার চেষ্টা করল, কিন্তু আর কিছু শোনা গেল না। পুরনো ফিলামেন্টের বাল্বটা মিটিমিটি জ্বলছিল। রোকন নিজের মনেই নিজেকে বোঝানোর চেষ্টা করল এটা শুধু তার মনের ভ্রম। এরপর সে সিদ্ধান্ত নিল মৃতদেহগুলোকে কাছ থেকে দেখবে। যখন একটি মৃতদেহের সামনে দাঁড়াল, ঠিক তখনই মৃতদেহটির হাত সামান্য নড়ে উঠল। রোকনের শ্বাস প্রায় বন্ধ হয়ে আসার জোগাড়। মনে হল আবার কিছু ঘটতে চলেছে। ক্ষীণ কণ্ঠে সে ফিসফিস করে বলল, এটা কি হচ্ছে? হঠাৎই কিছু একটা ভেঙে পড়ার শব্দ হল। রোকনের মনে হল মর্গের মৃতদেহগুলো তাকে ডাকছে। তাদের অদৃশ্য শক্তি যেন তার কাঁপতে থাকা শরীরটাকে আঁকড়ে ধরছে। হাজারো চিন্তা তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। সে মনে মনে চিৎকার করে উঠল, এটা হতে পারে না। মর্গের সেই আঁধার ঘরে মৃতদেহগুলো এ কে নড়তে শুরু করল। তাদের শরীর থেকে অদ্ভুত শব্দ বের হতে লাগল। একটি মৃতদেহের মুখে ছিল বিষাদ আর আতঙ্কের এক অদ্ভুত মিশেল। রোকন বুঝতে পারল সে এক অন্য জগতের সামনে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে মৃতদেহগুলো আওয়াজ করতে লাগল। তাদের শ্বাস প্রশ্বাসের শব্দ শুনে রোকনের মাথায় ঝিমঝিম করতে লাগল। সে পালানোর চেষ্টা করল, কিন্তু মর্গের দরজা যেন আটকে গেছে। অসহায় বোধ করে সে পেছন ফিরে তাকাল। মৃতদেহগুলো যেন জীবনের প্রত্যাবর্তন চাইছে। ভঙ্গুর শরীরগুলো যেন জেগে উঠছে। এটাই কি মৃতের ক্ষমতা? রোকন যখন এই ভয়াবহ বাস্তবতা উপলব্ধি করল, ঠিক তখনই একটি মৃতদেহ উঠে দাঁড়াল। তার হাত দুটো ঝুলেছিল। এ যেন এক ভৌতিক নাটকের মঞ্চায়ন। রোকন মাথায় হাত দিয়ে পিছিয়ে যেতে চাইল, কিন্তু তার পা যেন আটকে গেছে। সে কি আজ এদের শিকারে পরিণত হবে? ঠিক তখনই এক ঝলক অন্ধকার মৃতদেহটিকে গ্রাস করল, আর এক নিঃশব্দ বুকের ধুকপুকানি শুরু হল। রোকন যেন বুঝতে পারল এ মৃত্যুলোকের অসংখ্য কারণ এখানে দীর্ঘশ্বাসের মতো জমাট বেঁধে আছে। সে আর দেরি করতে পারল না, বিষাদের অতল গভীরে তলিয়ে গেল। হাসপাতালের অস্তিত্বে আবারও একবার মৃত্যুর ছায়া নেমে এল। এরপর মর্গের দরজা খুলে গেল এবং সব শান্ত হয়ে গেল। রোকন নিজেকে বোঝানোর চেষ্টা করল তার মনকে শান্ত রাখতে হবে, কারণ একবার এখানে প্রবেশ করলে আর বের হয়ে আসা যায় না। আর সেই রাতের পর হাসপাতালের মর্গের নিস্তব্ধতা যেন প্রতিটি মানব জীবনকে এক সতর্ক বার্তা দেয়। মৃত্যু সহজে কোথাও যায় না, তাদের চিরকাল বেঁচে থাকার এক অদ্ভুত সর্বগ্রাসী আকাঙ্ক্ষা থাকে। আর মর্গের অন্ধকার সেই অজানা, অশান্ত ইতিহাসের নীরব সাক্ষী হয়ে রয়।